করতে দেরি বাড়ির মানুষগুলা যদি নিষ্ঠুর না হইতো তাইলে এই বাড়ির থেকে বাহির কইরা ওকে বাসতলায় দিয়ে আসে, তো দিয়ে আসে কি কইরা। কিন্তু অচিরে একটা দিন আসতেছে যেই দিন আমরা কেউ এখানে থাকবো না। যেমন অতীত 100 বৎসর আগে বর্তমান যারা ছিলাম এরা কেউ ছিলাম না, আবার 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। আমার কথা বোঝেন তো? কেউ আমরা থাকবো না। কোরআন আমাদেরকে এটাই বুঝাইতে চাইতেছে। কোরআন আমাদেরকে বুঝান, কোরআন আমাদেরকে বুঝান। এদিকে ধ্যান দেন, ওদিকে দিলে কাজ হবে না। কেননা আমরা আসছি, আমাদের সাথে যিনি উনিও আসছে, উনি আমাদেরকে ধ্যান দিয়া শুনতে দিবেন। উনাকে চিনেন? উনি আমাদেরকে শুনতে দিবে না। এমন না যে উনি বাড়িতে রয়ে গেছে, চলো আমি একটু ঘুমায় নেই, তুমি আসলে আবার তোমার সাথে থাকবো, এমন না। 24 ঘন্টা আমাদের সাথে থাকে। আমরা ক্লান্ত হই কিন্তু ও ক্লান্ত হয় না। কেননা ওর সবকিছু বিসর্জিত হয়েছে আমাদের কারণে। ওই বেচারা শয়তান হিসাবে জন্ম নেয়। ইবাদত বহুত ছিল ওর, কিতাব ঘাটলে পাওয়া যায় 1,85,000 বছরের ইবাদত ওর কাছে ছিল। প্রত্যেক আকাশে ওকে বিশেষ একটা নামে ডাকা হতো। আমরা যেরকম আজকে উদাসীন, ও এরকম উদাসীনই ছিল। এই জন্য আরশে লেখা আছে, ওয়াফিল আরশি মাকতুবুন ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। আরশে ইবলিস লেখা ছিল, আর ও শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। কেননা 7 আকাশে 7টা নামে ওকে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো আরেফ, তাকি, ওয়ালি, খাজেন। আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, 7টা উপাধি অর্জন করছিল। আপনার আমার কারণেই ওর সবকিছু বিসর্জিত। এই জন্যই ও প্রতিজ্ঞা করে আসছে, লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে আমি গোমরাহ করে ছেড়ে দিব। চাই যত বড় শিক্ষিত হোক আর যত বড় দীক্ষিত হোক, এটাই ওর চ্যালেঞ্জ। তো বিদায় ও আজকে আমাদেরকে দিলের কানে শুনতে দিতে চাবে না। দিলে হইতে পারে, অল্প কথাও যদি মানুষের দিলে গাঁথে তো অল্প কথায় জীবন চেঞ্জ হয়। আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে যে অল্প কথায় জীবন চেঞ্জ। উস্তাদ, এটি আমরা চিনি, এটি লিপ টাচ, ঠিক না? লিপ টাচ না? হ্যাঁ, অবশ্যই লিপ টাচ। আপনি ঠোঁটের সাথে লাগায় দিলে কথা সুন্দর হবে, ডাইনে বামে গেলে এটা টানবে না। এটার নামই লিপ টাচ। তো যেটা বুঝাইতেছিলাম, এগুলো আমাদের জন্য তৈরি করা হয় নাই, এগুলা তৈরি করা হয়েছে গানের জন্য। গান হাতে নিবে, নাচবে আর গাইবে, এটার জন্য এগুলা তৈরি করা হয়েছে। আমার জন্য কানেরটা দেন, কানেরটা নিয়ে আসছেন? আনেন তো নাই? এরা মনে করে হুজুর কিছু বোঝে না। এটা যে 22 নম্বর হুজুর এটাও জানে না। তো যেটা বুঝাইতেছিলাম,
অল্প কথা হলো দিলে গাঁথলে জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়। চলেন হাদিস থেকেই শুনাই। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল, নাম ছিল কিফিল, যে নিজেও নিজেকে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়েও অদম। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে তার খরচ হতো বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি রাত্রে। এক রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া নিজে প্রস্তুতির জন্য চলে গেছে। প্রস্তুত হয়ে যখন কামরায় ঢুকতেছে তো দেখতেছে এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, কাঁদিস কেন? জোর করে তো তোমাকে আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসছি। তো মেয়ে বলতেছিল, কিফিল শোন, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বিপদ যদি না আসতো তাহলে আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না, কিন্তু কাঁদি কেন শুনবি? তো কিফিল বলতেছে, বলো কেন কাঁদো? তো মেয়ে বলতেছিল, কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। মনে হয় বুঝাইতে পারি না। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদতেছি। এতটুক কথা ছিল। কিফিলের দিল ফেরা গেছে। কিফিল টাকাটা হাতে উঠায় দিয়া বলছে, বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। অল্প কথায়ও দিলে গাথার জন্য, জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যদিও নাকি আমাদের পদচারণে মুখরিত, বর্তমানে একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না, আবার একটা দিন অচিরেই আসবে আমরা কেউ থাকবো না। কিন্তু একটা দিন আমাদের সামনে আসতেছে, এটাও সত্য। কোরআন যেটাকে বুঝাইতে চায়, যালিকাল ইয়াউমুল হক, একটা দিন আমাদের সামনে আসতেছে। যিনি অস্তিত্ব দিছেন ওনার সামনেই দাঁড়াইতে হবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। না কারো জন্য ছিল, না কারো জন্য আছে। ফাঁকি দেওয়ার সুযোগ নাই। অচিরেই একটা দিন আসতেছে যেটা চিরসত্য, যালিকাল ইয়াউমুল হক। চাই সেটা আজকে আমার বিবেকে বুঝে আসুক আর না আসুক, আমার বিদ্যা এটার আলোচনা থাকুক আর না থাকুক, দুনিয়ার মিডিয়া এটার চর্চা করুক আর না করুক, সত্য এটাই। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনারই ঘোষণা, যিনি দুনিয়াটা তৈরি করছেন, যার উপরে আজকে আমাদের আধিপত্যের রাজত্ব। এই দুনিয়াটা আমরা তৈরি করি নাই। পুরা কাপাসিয়া বলেন আর কালীগঞ্জ বলেন, যতগুলা গাছপালা লাগানো আছে, যা দেখতেছি, কেউ আমরা বলতে পারবো না যে এগুলা সব আমাদের হাতের লাগানো বা আমাদের পূর্বপুরুষের হাতের লাগানো। কে লাগাইছে? সাজায় আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। সত্য এটাই। আসতেছে একটা দিন, যেই দিনটা চিরসত্য, যালিকাল ইয়াউমুল হক। ওই দিন আসতেছে, আজকে যদিও বিরাজমান। ওই দিন আমাদের সামনে, সবার সামনে আসতেছে। ছোট বলি আর বড় বলি, শহরের বলি আর গ্রামের বলি, শিক্ষিত বলি আর অশিক্ষিত বলি, শাসক বলি আর শাসিত বলি, সবার সামনে ওই দিনটা আসতেছে যেখানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর শুধু ওই দিন দাঁড়াইলে চলবে না, লাতুসআলুন্না আনিন নাঈম। আজকে হয়তো ফ্রি সাপ্লাই দিতেছেন, কোনো প্রতিদান নিতেছেন না, আজকে সব ফ্রি সাপ্লাই।
অক্সিজেন বলেন ফ্রি দিতেছেন, সুরক্ষা বলেন ফ্রি দিতেছেন, শ্বাস প্রশ্বাস বলেন ফ্রি চলতেছে, কিডনি বলেন 36 বার ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস করতেছেন, এই দেহটাকে ফ্রি চালাইতেছেন। সত্য এটাই, এই দেহটাকে আল্লাহ ফ্রি পরিচালনা করতেছেন। নিশ্চয় যদিও অস্তিত্ব দিছেন, নিশ্চয় আমরা অস্তিত্ব লাভ করছি। আল্লাহ সাজাইছেন আর এখন পর্যন্ত সুরক্ষিত করতেছেন। মৌতের রেখা পা দেওয়া পর্যন্ত সুরক্ষিত করবেন, এটাই আল্লাহর ওয়াদা। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমার প্রয়োজন আমি মেটাবো, কিন্তু কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে এখান থেকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, ইঙ্গিত মনে হয় আল্লাহ এদিকেই দিছেন যে দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়ে প্রতিরোধ করলেও তোমাকে কেউ রাখতে পারবে না। সময় আসতে দেরি, আমরা ছোমাইরা উঠাইতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠায় নিব। সমস্ত দুনিয়ার মেশিন টেকনোলজি, সমস্ত দুনিয়ার শক্তি দিয়া যদি প্রতিরোধ করো, কোনো লাভ হবে না। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, এটাই বুঝাইছে। টেকনোলজির প্রতিরোধ দিয়ে কোনো কাজ হবে না, সত্য এটাই। বিদায় আসল কথায় চলে আসি। লম্বা করার সুযোগ তো আমার কাছে নাই, এই জন্য আসল কথায় চলে আসি। কালকের দিনটাকে যদি বিশ্বাস করি, বিশ্বাস করেন? হ্যাঁ, কিয়ামতকে বিশ্বাস করেন? কে কে করেন দেখি? সত্য তো? নামান নামান। বিশ্বাস না করলেও করতে হবে। আজকে হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছে, আপনি বিশ্বাস নাও করতে পারেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, তাইলে বিশ্বাস করতে বাধ্য হতাম। বিশ্বাস না করলেও বিশ্বাস একদিন করতে হবে। আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, 5টা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে। ইচ্ছা করলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, ইচ্ছা করলে যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, ইচ্ছা করলে যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি, ইচ্ছা করলে সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি। আর পঞ্চম ইচ্ছা, মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। এই ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যদি না দিতেন তাহলে অস্তিত্ব দিল আল্লাহ, সুরক্ষা করেন আল্লাহ, সবকিছু ব্যবহার করি আল্লাহ। আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে চলবেন, আল্লাহর বিরুদ্ধে, এটা কোনোদিন পসিবল ছিল না, সম্ভব ছিল না। আল্লাহর বিরুদ্ধে চলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে ভাববে, আল্লাহর বিরুদ্ধে চিন্তা করবে, এটা কোনোদিন সম্ভব ছিল না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। হ্যাঁ, এতটুকু বলেন, না বেরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি তাকায় দেখতে থাকি তুই করিস কি। হ্যাঁ, আরেকটু বলেন, ফান্তাদিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাদিরিন, তুমি অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি। এতটুকু বলেন, আমি অপেক্ষমান, আমি অপেক্ষমান। বিদায় কিয়ামত সত্য, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে নাও মানতে পারে। ইচ্ছা স্বাধীনতার বশীভূত হইয়া ইচ্ছা স্বাধীনতার কারণে মানলেন না, কিন্তু কালকে মানবে, এটা সত্য। আল্লাহ মানতে বাধ্য করবে, নাইলে কোরআন এই চিৎকার দিত না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না না'মাল সালিহা ইন্না লামুকিনুন, যে আল্লাহ চোখে দেখা ফেলছি, এখন মানতেছি।
ফেরত পাঠান আর ভুল হবে না, তো পিছন থেকে চিৎকার আসবে, কাল্লা, আর কোনোদিন ফেরত পাঠানো সম্ভব না, আর পাঠানো সম্ভব না। কেননা ছোট একটা জীবন দিছেন 60-70 বছর এই উম্মতকে, তাও ভালোবাসা। ভালো যদি না বাসতেন তাহলে এক গাদা জীবন দিতেন আমাদেরকে, এক গাদা। ওই উম্মতের মতো 1000 বৎসর দিতেন, আর খাটাইতেন আমাদেরকে, গাদার মতো খাটাইতেন। আমাদেরকে আল্লাহ খাটাইতে চান না, এই জন্য ছোট একটা জীবন দিছেন, যে বেশি খাটাইতে চাই না তোমাদেরকে। ভালোবাসেন এই জন্য ছোট জীবন। আমি তো বলি এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি খাটা হয়ে যায় কিনা, বেশি শ্রম হয়ে যায় কিনা, বেশি মাথার গাম পায়ে পড়ে কিনা। এই জন্য 2 পর্বে আবার কমায়া দিছেন। প্রথম 15 বছর মাফ করে দিছেন, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। রুফি আল কালাম, কলম উঠানো থাকে। তারপরে যা রয়ে গেল 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই এটাও মাফ, কলম উঠানো। রুফি আল কালাম না এম হাত্তা ইয়াস্তাইকিন। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। তো রয়ে গেল অল্প, এতটুকু জীবন দিছেন শুধু। 30-35 বছর হবে হিসাবের খাতায়। ভালোবাসেন বিদায়, তাও এটাকে ভরা দিছেন, খালি দেন নাই, ভরা দিছেন। ওইদিকে যাওয়ার সুযোগ নাই। কোন উম্মতকে এক নেকির বিপরীতে 110 দেন নাই, একের বিপরীতে একই দিছেন। আমাদেরকে শুরুই করছেন 10-এর থেকে। 1 করবে 10, 1 করবে, সত্য তো? আরে জানেন তো 1 করবে কয় লেখা হবে? হ্যাঁ, এটা দিয়ে আমাদের নবীজির মন ভরেন নাই, নবীজির মন ভরে নাই। যখন 10 শুনছেন তো উনি হাত উঠা দিয়া বলছেন, জিদলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আরেকটু বাড়ায় দেওয়া যায় না? 10 বাড়ায়া দিছেন, এটা কি দিলেন? তা আল্লাহ বলছে 100, তা আবার বলছে আরেকটু বাড়ায়া দেওয়া যায় না? তো বলছে 700, বলছে আরেকটু বাড়ায়া দেওয়া যায় না? তো আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু খালি বাড়াইতেই বলবে। এর জন্য আল্লাহ শব্দই নিয়ে আসছেন বিগাইরি হিসাব। আপনার উম্মত যদি আমাকে কোরা দেখাইতে পারে তাহলে আমি হিসাব ছাড়া দিব। হিসাব ছাড়া বোঝেন কি? হ্যাঁ, অসংখ্য বোঝেন মানে এতগুলা সংখ্যা আমাদের জানা নাই, এটা হলো বেগায়ের হিসাব। এতগুলা সংখ্যা আমাদের কি নাই, আমাদের জানা নাই, এতগুলা দিব। যাক, যেটা বুঝাইতেছিলাম যে আমরা ছিলাম না, আসি, অচিরেই থাকবো, চলে যাব। আজকে যদিও আমরা বিরাজমান, দুনিয়াটা আমাদের পদচারণে মুখরিত, একটা দিন কিন্তু আসতেছে, সত্য একটা দিন আসতেছে। যালিকাল ইয়াউমুল হক, সত্য একটা দিন আসতেছে। যখন বিশ্বাস করি তখন আমি প্রশ্নের কাছে চলে যেতে পারি যে বিশ্বাস যখন আমরা করি যে কিয়ামতের দিন ঘটবে অবশ্যই, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বা আমার কাছেও আমার প্রশ্ন, প্রত্যেক শ্রেণীর কাছে আমার প্রশ্ন, কেননা মৃত্যুর তো কোনো বয়স নাই। যদি বয়স থাকতো তাহলে আল্লাহ যুবকদেরকে এইভাবে বলতেন না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না করে, ধোঁকা না দেয় যৌবন যেন তোমাকে। কেননা যুবক বাবে আরো তো বেঁচে থাকবো, বুড়া হব তারপরে না মরবো, সময় তো অনেক হাতে আছে। আল্লাহ সতর্ক করতেছেন, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়।
কাম মিন শাব সাবাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের মাটিতে প্যাক করে দিছি, তোকেও ইচ্ছা করলে পারি। আবার আমাদের সবাইকে সতর্ক করতেছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। বিদায় সতর্কের পরে আমি প্রশ্ন করতে পারি আমাকেও আপনাদেরকেও যে ওই দিন তো সত্য, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? কেননা ওই দিন তো কোনো পরিচয় চলবে না। যদি চলতো, কাপাসিয়া জানি না কোন থানার অন্তর্ভুক্ত এটা, কাপাসিয়ার মানুষ তাইলে আল্লাহর রসুল নিজের মেয়েকে পাশে সামনে বসায়া এইভাবে কোনোদিন বুঝাইতেন না। ফাতেমার মতো মেয়েকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের মেয়েদের যিনি সর্দারনি, যার হাতে কিয়ামতের দিন ঝান্ডা হবে, মেয়েকে কাছে বসায়া এরকম বুঝাইতেন না, ফাতেমা 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 লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমার পরিচয় দিয়া কিয়ামতের দিন তোমার কোনো লাভ হবে না। আমার পরিচয় দিয়ে আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। তোমার প্রস্তুতি কতটুকু তুমি ভাবো? আসেন কাপাসিয়ার মানুষ ভাবি একটু, ওই দিনটা তো সামনে, পিছে হইলে হয়তো বাবার কোনো প্রশ্ন ছিল না, সামনে বিদায় ভাবি যে আমার প্রস্তুতি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। রাগ হয়ে যাবেন কিনা জানি না, গ্রামগঞ্জে ঘুরি তো, মাঝে মাঝে অট্টালিকা দেখলে দিলে একটা ধাক্কা লাগে। আপনাদেরই অঞ্চলেও পাওয়া যাবে হয়তো, গ্রামগঞ্জের বহুত বাড়ি আছে অট্টালিকার মতো, রাজপ্রাসাদের মতো, আছে না? হ্যাঁ, দেখলে মাঝে মাঝে বড় দুঃখ লাগে যে এই বাড়ির মানুষগুলা তো বড় নিষ্ঠুর হবে একদিন, এদের চেয়ে নিষ্ঠুর কেউ হবে না। প্রমাণ দিতেছি, যিনি বাড়িটা তৈরি করলো নিজের অর্থায়নে, সব কিছু অর্থ বিলীন করে দিয়া, 2 কোটি 4 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি সবকিছু বিলীন করে দিয়ে অট্টালিকাটা তৈরি করলো। মরতে দেরি, বাড়ির মানুষগুলা যদি নিষ্ঠুর না হইতো, তাইলে এই বাড়ির থেকে বাহির করে ওকে বাসতলায় দিয়ে আসে, তো দিয়ে আসে কি করে? বুঝলাম সাথে সাথে না দিত, 2-4-10 দিন রাইখা, যে তুমি জীবিত যখন ছিলা এই বাড়িতে তখনও তোমার একটা অনুভূতি ছিল, এখন মারা গেছো 2-4-10 দিন থাকো, একটা অনুভূতি নাও, মৃত্যুর পরে এই বাড়িতে তোমার অনুভূতি কিরকম। 10 দিন রাখতো, প্রযুক্তি তো চলে আসছে 10 দিন রাখার, মাসও রাখা যায় ইচ্ছা করলে, প্রযুক্তি চলে আসছে, প্রযুক্তি দিয়েই রাখতো। কেউ তো 2 ঘন্টাও রাখতে চায় না, চায় নাকি? তাইলে ওই বাড়ির মানুষগুলাকে নিষ্ঠুর বলা চলে না? চলে না। কেমন নিষ্ঠুর, কেমন নির্দয়, কেমন মায়াহীন, কেমন দয়াহীন, যে নিজের সমস্ত সম্পদ দিয়ে একটা রাজপ্রাসাদ বানাইল। কিছুদিন এদের সাথে ছিল, এরাও গৌরব বোধ করত যে এই বাড়ির মালিক আমরা। বেচারা মরতে দেরি, বাসতলায় রেখে আসতে দেরি করে দেয়। এটা হলো দুনিয়ার পরিচয়। এটা দুনিয়ার পরিচয়, এখানে চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে এরকম বুঝাইতেন না। আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদেই দিলাম, আল্লাহর রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী। জানি না উলামা একমত হবে কিনা আমার সাথে, আর এই শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে কিনা এটাও জানি না। যে স্ত্রীর ঘটক স্বয়ং আল্লাহ, মনে হয় বুঝাইতে পারি। চয়েস করছে কে? আল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ছবি নিয়ে আসছেন, খুলায় যখন দেখাইছেন তো আল্লাহর রসুল বলছে ছবি নিয়ে আসা হয়েছে তোমার আমার কাছে।
পর্দার থেকে যখন খুলা দিছে তো তাকায় দেখি ফাইদা আন্তিয়া হুমায়রা, হুমায়রা তোমার ছবি। ওই আম্মা জান যার ঘর এখনো জান্নাত, যখন আল্লাহর রসুল ছিলেন তখনও জান্নাত, এখনো জান্নাত। সত্য তো? যখন ছিলেন দুনিয়াতে তখনও, এখনো, কালকেও জান্নাত। ওই আম্মা জানকে বসায় বলতেছে, আয়েশা আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার জন্য করার কোনো ক্ষমতা রাখি না। যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ, ওনার দস্তরখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার পরে হাত মুছছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বড়টাকে পানি দিয়ে আর পরিষ্কার করেন নাই, আগুন দিয়া পরিষ্কার করতেন। আগুন দিয়া একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না দুনিয়ার আগুন। উনি নিক্ষেপ করতেন, ময়লা খায়া ফেলতো, ছাই বানায়া দিত, বাহির করতেন, ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। মানুষ জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? যারা না জানতো তারা জিজ্ঞাসা করতো, তো উনি বলতেন এটা জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। অথচ চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন। আবু তালেবের কবরটা আমি চিনি, জান্নাতুল মুআল্লা বলে ওলামারা যেটাকে, মক্কা। কার পাশে শুয়ে আছেন এটাও জানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আবু তালেবের কবর। আরেকটা কবর আছে বলে ইতিহাসবিদরা, হাজেরা আলাইহিস সালামের কবর, কিন্তু এটা ইতিহাসবিদরা বলে, কতটুকু জানি না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর 100-এ 100, ওটার পাশেই আবু তালেবের কবর, জান্নাতুল মুআল্লা। কবরস্থান জান্নাতুল মুআল্লা হইলে কি হবে? পাশের ব্যক্তিটা খাদিজাতুল কুবরা হইলে কি হবে? নিজের হাতে কবরে নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। ভাবছিলাম চুপ থাকবেন, কিচ্ছু বলবেন না, তাইলেও হয়তো আল্লাহর কাছে একটা সুযোগ বাহির করতে পারতাম। কিন্তু আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। হায় চাচা, হাতের ছোঁয়া কোনো কাজে দেয় নাই। অথচ আপনি জানেন না এদিকে গেলে আমিও লম্বা হয়ে যাবো, হারায় যাবো। আমাদের নবীজির ছোঁয়া তো ছোঁয়া, ইশারা যে কত বড় ভাগ্য খোলে। ইশারা তো ইশারা, নবীজিকে কাছ থেকে দেখলে কত বড় ভাগ্য খোলে। সেটা তো আমাদের সমাজ জানে না। এইখানে একজন পাওয়া যাবে কিনা আমি জানি না। জীবন বল চুল কাটছে বটে, আলেম ওলামা ছাড়া আজ পর্যন্ত সেলুনে যায় বলছে কিনা যে আজকে কিন্তু আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটা দিবে। এরকম শব্দ বইলা মনে হয় এখানে একজনও আজ পর্যন্ত চুল কাটায় নাই। আপনি বলবেন এই শব্দ বললে কি হবে, বা এইভাবে চুল কাটাইলি বা কি হবে? না না, কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমাদের নবীজি দয়ার নবী না, দয়ার সাগর না, কিনারাবিহীন সাগর। উম্মতের জন্য এতটুকু দয়ালু। কিয়ামতের দিন সুযোগ হয়তো দেখা হইলে যে জীবনে কিছু তো করতে পারি নাই, আপনার আদর্শ মতো 2-1 বার চুল কাটছিলাম, শুনছি আপনি বড় দয়ালু, দয়ার ভান্ডার, আজকে আমাকে কি দিবেন দেন না, এই হাত পাতার সুযোগ হইতো। কিন্তু একজনও তো বলতে পারবো না যে আমি এই শব্দ বইলা চুল কাটছি, যে নবীর স্টাইলে চুল কাটা দাও। তো
যেটা বুঝাইতেছিলাম, জিনাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। রব্বে কাবার কসম, যে এই দুনিয়াতে একবার স্বপ্নে দেখা ফেলছে, ওকে লেখা দেওয়া যায় তোর ভাগ্য খুলে গেছে, আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। কি বলে ওলামা? জিজ্ঞাসা করেন, যে একবার নবীকে স্বপ্নে দেখছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে একবার দেখছে ওর ভাগ্য খুলে গেছে। লেখা দেওয়া যায়, লেখা ইসলামেও তোর ভাগ্য খুলে গেছে। ভাগ্য যদি না খুলতো, দেখা দেয় না দেখ, আমরা দেখি কোনটা? আরে বলেন না, দেখি না দেখা দেয়? দেখা দেয়, সত্য তো। হ্যাঁ, ভাগ্য না খুললে দেখা দিতেন না, ভাগ্য খুলছে বিদায় দেখা দিছে। আর যারা এখনো দেখি নাই, মনে ব্যথা নিতে পারি যে হায় এখনো মনে হয় ভাগ্য খোলে নাই। কিন্তু কেমনে বুঝাবো? আমার জাতি তো আজ পর্যন্ত দেখার জন্য 2 রাকাত নামাজও কেউ পড়ে নাই। কি এখানে আছে কেউ যে নবীকে দেখার জন্য আমি 2 রাকাত সালাতুল হাজত করছি, পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই 2 রাকাত নফল পড়লাম নবীজিকে দেখার জন্য, আপনি একটু দেখায় দিয়েন? এরকম একজনও তো হাত তুলতে পারবো না। কিন্তু দেখতে চাই বললে তো সবাই হাত উঠাবেন, ঠিক না? দেখতে চান না চান না? কে কে দেখতে চান দেখি? নামাজ নামাজ সবাই দেখতে চাই, ঠিক না? কিন্তু আগে যে বললাম 2 রাকাত নামাজ আজ পর্যন্ত পড়ছি কিনা, তা তো পড়ি নাই। জানার চেষ্টা করছি কিনা যে নবীজিকে স্বপ্নে কিভাবে দেখা যায়? বলেন। আমি তো বলি আমাদের দেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিন্তু তা হাদিসে নেয়ামত, আল্লাহর এহসান 99টা দেখছি। বাকি দোয়া করেন বাকিগুলো যেন আল্লাহ মৌতের আগে দেখায় দেয়। বলেন না আমিন। দেখা বলতেছি আমাদের দেশের মতো পরিবেশও দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা আল্লাহওয়ালা, মসজিদ মাদ্রাসা মক্তব হেফজখানা দুনিয়ার কোথাও নাই। ছোট একটা দেশ হইলে কি হবে? আল্লাহ যেন সবকিছু এটার ভিতরেই দিয়া দিছেন। যেমন মসজিদ, তেমন মাদ্রাসা, তেমন আলেম ওলামা আল্লাহওয়ালা ভরা এই দেশে। আমি তো মাঝে মাঝে হিসাব করে দেখি যে আমার জাতি যদি ওলামার পিছে চলতো, তাহলে আমাদের বাগে 18 কোটি মানুষের ভিতর থেকে একজন আলেম ওলামার বাগে মাত্র 70 জন পড়ে। 70 জন। কিয়ামতের দিন একজন ওলামা নিয়া যাবে 400 জনকে নিয়ে যাবে। 70 বাদ দিল 330 জনকে আমাদের বিভিন্ন জায়গার থেকে আইনা কোটা পুরা করতে হবে। মৌলানা বাহাউদ্দিন সাহেব চলে আসছেন। হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, অসুস্থ, দীর্ঘ সময় বসে থাকা ওনার পক্ষে সম্ভব না। আর ওনাকে বসায় আমি কথা বলাও সম্ভব না। আমাদের মুরব্বী। দুর্ভাগ্যের একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, আল্লাহ বাংলাদেশের যে পরিবেশটা দিছেন, এটার কদর আমরা করতে পারি না। আর জিনিসের যখন কদর না করা হয়, আমরা আগে ভাবতাম যে বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম। আর এখন মেয়েদের সংখ্যা 52, পুরুষ 48। কেন জানেন? দিন দিন মেয়েদের সংখ্যা বাড়তেছে, কেননা নারীদের কাছ থেকে এখন পুরুষের কদর বাইরে হয়ে গেছে, মূল্যায়ন বাহির হয়ে গেছে। আর এটা হাদিসের কথা, যখন নারীরা পুরুষদের মূল্যায়ন ছেড়ে দিবে, তখন পুরুষ আল্লাহ ধড়াধড় উঠায় নিয়ে নিবে। একদিন আসবে
একজন পুরুষের জন্য 50 জন নারীর জন্য একজন পুরুষ থেকে যাবে। ঠিক এরকমই মুরব্বীদের কদর না করলে মুরব্বী উঠা যায়। 2020-এ বাংলাদেশে এমন ঝাড়ু দিছেন আল্লাহ, আমাদের সব মুরব্বী 2020 আর 21-এ উঠা গেছে। ওর পর থেকে প্রতি মাসে, গতকালকে ওই ভারতবর্ষের একজন নাম করা বুজুর্গ উঠা গেছে, প্রতিদিন উঠা যেতেছে। যারা আছে তাদেরকে কদর করি। বিদায় হুজুর এখন আসবে, উঠাউঠি করব না। আমি যেটা বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত, কালকের দিন তো সত্য, কিন্তু আপনার আমার প্রস্তুতি কত? প্রস্তুতি নিয়ে যেতে হবে। কতটুকু প্রস্তুতি? আমারটা আমাকে নিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে ক্ষেত্র দেখায় দিয়ে যেতে পারি দুই একটা, যদি এগুলার সাথে আমাদের সংযুক্ত হয়, আমরা সংযুক্ত হতে পারি, তাইলে হয়তো প্রস্তুতি হয়ে যাবে। কি প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করো। তাহলে প্রথমে মনের থেকে তওবা করি, কারণ আল্লাহ তওবাকে খুব ভালোবাসেন। আমি তো বলি প্রত্যেক মানুষের সবচেয়ে বড় হাতিয়ার যেটা জীবন গড়ার জন্য, প্রস্তুতির জন্য, তওবার চেয়ে বড় কোনো হাতিয়ার নেই। 24 ঘন্টা যদি সে তওবা করতে থাকে। আমি একটা ক্ষেত্র দেখাই, ঘুমের আগে যদি সবাই অভ্যস্ত হয় যে বিছনাতে যে হাত দুটা উঠায় এতটুক বললো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি, তাইলে মনে হয় যথেষ্ট। এতটুক বলে যদি ঘুমায়, তো তওবা করব দ্বিতীয় করার জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সংযুক্ত করি। মসজিদের সাথে, দ্বীনি মাদারেসের সাথে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। প্রস্তুতির সহজ পদ্ধতি দেখাইতেছি। মসজিদের সাথে, দ্বীনি মাদারেসের সাথে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। আর একটা কঠিন কথা যদি মানতে পারি, কোনো দিন কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালার উপরে আঙ্গুল উঠাবো না। পারবেন? আঙ্গুল উঠানো বোঝেন তো? আঙ্গুল উঠাবেন না। আর যদি উঠাইলেন, যদি আঙ্গুল উঠাইলেন, আঙ্গুল, আজকে হয়তো কিছু হবে না, কিন্তু কালকে দেখবেন এই আঙ্গুল, এই আঙ্গুল হায় হায় প্রজেক্টরে কত বড় হয়ে আপনার সামনে আসে, কি রূপ নিয়ে আসে, ওটা শুনানোর সুযোগ আমার কাছে নাই। এই জন্য আঙ্গুল উঠাবো না। আর সর্বশেষ কথা, যেটা একের ভিতরে 100, 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কোনোদিন ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল? দেখেন, আপনি ছাড়তে পারেন, কিন্তু ইমাম আব্দুল কাদের জিলানীর লেখাই সত্য হবে। যদি ছাড়লেন নামাজ, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যাকে তৈরি করছে সে হলো শুকর। কিন্তু শুকর বলে আল্লাহ ডাকা সত্ত্বেও যে মসজিদে আসলো না, জায়নামাজে দাঁড়াইলো না, শুকর বলে ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। কি শুকরের চেয়েও নিকৃষ্ট হইতে চাই? যদি না চাই তাহলে কিন্তু নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।